আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। ভারতীয় রেল 15 ডিসেম্বর থেকে 3টি পর্যায়ে এক বৃহৎ নিয়োগ অভিযান শুরু করছে। কলকাতা হাইকোর্ট রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনায় কেন্দ্র রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশককে সোমবার নতুন দিল্লিতে ডেকে পাঠিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার বেড়ে 93.76% হয়েছে। জাতীয় আরোগ্যের হারও বেড়ে 94.84% পৌঁছেছে। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। ভারতীয় রেল 15 ডিসেম্বর থেকে 3টি পর্যায়ে এক বৃহৎ নিয়োগ অভিযান শুরু করতে চলেছে। 1,40,000 শূন্য পদে নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে 2,44,00,000-এরও বেশি চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে চলেছেন। মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রথম পর্বে এ মাসের 15 থেকে 18 তারিখ পর্যন্ত মন্ত্রকের বিভিন্ন পদের জন্য এনটিপিসি শ্রেণীতে 28 ডিসেম্বর থেকে আগামী মার্চ মাস পর্যন্ত এবং তৃতীয় দফায় লেভেল 1 পর্যায়ে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলবে। কোভিড-19 অতিমারির প্রেক্ষিতে রেল মন্ত্রক জানিয়েছে, নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন 2 শিফটে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। কলকাতা হাইকোর্ট এই রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর বেঞ্চ গতকাল এই সংক্রান্ত মামলার রায়ে প্যানেল এবং মেধা তালিকা সহ সবকিছুই বাতিল করে দেন। রায় দেওয়ার সময় তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। টেট তালিকায় যাদের নাম উঠেছে তাদের সকলেই যথাযথ নন বলে তিনি উল্লেখ করেন। নতুন নিয়োগ প্রক্রিয়া আগামী 4 জানুয়ারি থেকে শুরু করে 5 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এবং অন্যান্য প্রক্রিয়াও 10 মের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা ও রিপোর্ট কার্ড প্রকাশ গতকাল শুরু হয়েছে। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসন, কৃষি সহ বিভিন্ন বিষয় ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। রাজ্যের প্রায় সর্বত্রই তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বিধায়ক এই রিপোর্ট কার্ড প্রকাশ করে সরকারের গত 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক নেতার গাড়ির উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে তলব করেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চেয়ে আগামী সোমবার দুপুরে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের ডিজি বীরেন্দ্রকে নতুন দিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেল মারফত সেই নির্দেশে চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এদিকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তাঁর ও পুলিশের ডিজির বৈঠক করা থেকে অব্যাহতি চেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনার যথাযথ তদন্ত করা হয়েছে। ইতোমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করে 3টি পৃথক মামলাও দায়ের করা হয়েছে। রাজ্য প্রশাসন সর্বতোভাবে বিজেপি নেতাদের সুরক্ষার ব্যবস্থা করেছিল বলে মুখ্য সচিব জানিয়েছেন। এদিকে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য পুলিশ গতকালই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জিকে রিপোর্ট জমা দিয়েছেন। শিরাকোলের কাছে কিছুটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে চলে আসে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় রাকেশ সিং নামে একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। এছাড়াও ফলতা এবং উস্তি থানায় 3টি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। গতকাল রাজভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সেদিন মানবাধিকার দিবসে রাজ্যে যা ঘটল তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক, সংবিধানের পক্ষেও তা অবমাননাকর। প্রসঙ্গত, হামলার ঘটনায় রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গতকালই রিপোর্ট পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ ব্যাপারে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন বলে জানা গেছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপর আক্রমণের ঘটনার নিন্দা করেছেন লোকসভার কংগ্রেস দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই গুন্ডাগিরি, হিংসার ঘটনা কাম্য নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে এ রাজ্যে আসছেন। এ মাসের 19 ও 20 তারিখে তিনি এ রাজ্য সফর করবেন। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরেও যাওয়ার কথা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। তৃণমূল সমর্থকদের প্রবল রোষের মুখে মাঝপথে বক্তব্যে ইতি টানতে হল হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদককে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যামল আদক
গতকাল সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে মঞ্চ ছেড়ে চলে যান। এদিকে গতকাল হুগলি জেলার কামারপুকুরে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের হয়ে কাজ করার জন্য অনেক পথই খোলা রয়েছে, সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারে না। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল পূর্ব বর্ধমান শাখার পক্ষ থেকে ৬ দফা দাবিতে গতকাল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। ধর্মীয় কোড লাগু, জেলা ও ব্লক স্তরে পৃথক আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন, জহির খানকে চিহ্নিত করে তার পাট্টা প্রদান, অলচিকি হরফে সাঁওতালি ভাষায় বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পঠন পাঠন চালু সহ বিভিন্ন দাবি জানানো হয়। বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে জমা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। বিএসএফ ও বিজিবির মধ্যে ৩ দিনের সীমান্ত সমন্বয় সম্মেলন শেষে গতকাল কলকাতায় এক যৌথ সাংবাদিক বৈঠকে উভয় দেশের বাহিনী একথা জানিয়েছে। ইয়াবা ট্যাবলেটের পাচার বেড়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবির যশোরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মহানির্দেশক মোহাম্মদ জাকির হোসেন বলেন, মাদক পাচার চক্র ধ্বংস করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। অন্যদিকে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি অশ্বিনী কুমার সিংহ জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্তে পশু পাচারের সংখ্যা বর্তমানে শূন্যে পরিণত হয়েছে এবং বর্তমানে সীমান্তে রোহিঙ্গা সংক্রান্ত কোনো সমস্যা নেই। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২,৮৭৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। এ সময় নতুন করে ২,৭৫৩ জন সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত এ রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৫,১৬,৫০৫-এ পৌঁছেছে। এদের মধ্যে ৪,৮৪,২৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৩.৭৬% পৌঁছেছে বলে গতকাল স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ২৩,২৮১ জন করোনা আক্রান্ত রোগী। এই সময় আরও ৫০ জনের মৃত্যু হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৯৬৬। কোভিড মোকাবিলায় ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা আরও কিছুটা কমে এখন হয়েছে ৩,৬৩,০০০ শতাংশের হিসেবে, যা মোট আক্রান্তের ৩.৭১%। আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৪.৮৪%। মৃত্যুহার ১.৪৫%ই রয়েছে। স্ট্রিট লাইট বসানো নিয়ে বিবাদের জেরে গতকাল মুর্শিদাবাদের ইসলামপুরের টেকরাইপুরে এক পক্ষের এলোপাথারি গুলি চালানোয় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকরাইপুর নতুন পাড়ায় জনবহুল তেমাথা মোড়ে সম্প্রতি পঞ্চায়েতের সরকারি প্রকল্পে সোলার লাইট বসানো হয়েছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় এক মোটরবাইক গ্যারেজের মালিক ওই আলো তার দোকানের দিকে ঘুরিয়ে দিলে গ্রামবাসীরা প্রতিবাদ জানায়। পুলিশ এসে লাইটটিকে আগের অবস্থায় করে দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ চলে যাবার পরই ওই গ্যারেজ মালিক গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজে পুলিশ গ্রামে তল্লাশি চালাচ্ছে। একটি বহুল প্রচলিত হোয়াইট সিমেন্ট প্রস্তুতকারী কোম্পানির সিমেন্ট নকল করার অভিযোগে গতকাল পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, রায়গঞ্জের ঘুঘুডাঙ্গার ভূপালপুর এলাকার বাসিন্দা অঙ্কিত জৈন দীর্ঘদিন ধরে নামি দামি কোম্পানির হোয়াইট সিমেন্ট জাল করে বিক্রি করত দুই দিনাজপুর, মালদা সহ প্রতিবেশী রাজ্য বিহারেও। পূর্ব বর্ধমানের মেমারি থানার মন্ডল গ্রামে বস্তায় চাল ভর্তি করার সময় রাইস মিলের পাঁচিল ভেঙে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 4 জন। গত বৃহস্পতিবার রাতে রাইস মিলের ভেতরে তারা কাজ করছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে গতকাল 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। পুরুলিয়া জেলায় আগামী সোমবার থেকে প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, আগামী 14 তারিখ থেকে হাওড়া চক্রধরপুর, হাওড়া বোকারো, খড়গপুর আদ্রা গোমো, খড়গপুর আদ্রা আসানসোল স্পেশাল ট্রেন চালু হবে। চালু হচ্ছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসও। আগামীকাল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষা থাকায় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ওই দিন অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন 68টি ট্রেনের পরিবর্তে 74টি ট্রেন চালানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দমদম এবং কবি সুভাষ 2 প্রান্তিক স্টেশন থেকে সকাল 10টার পরিবর্তে 9টায় প্রথম ট্রেন ছাড়বে। পরীক্ষার্থীদের কোনো ই-পাস লাগবে না, তারা অ্যাডমিট কার্ড দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে পারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল বলে চিকিৎসক ড কৌশিক চক্রবর্তী আজ জানিয়েছেন। রাতে তাঁর ভালো ঘুম হয়েছে, রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসির মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুপক্ষই একটি করে গোল করে। এর ফলে মোহনবাগান লীগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারতীয় রেল 15 ডিসেম্বর থেকে 3টি পর্যায়ে এক বৃহৎ নিয়োগ অভিযান শুরু করছে। কলকাতা হাইকোর্ট রাজ্যের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান লীগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ খবর 9:15 মিনিটে।